হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ শেয়ার করব পাঙ্গাস মাছ রান্নার রেসিপি। অনেকেই আছে পাঙ্গাস মাছ গন্ধের জন্য খেতে চায় না বা রান্না করলে খেতে ভালো লাগে না। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সঠিক নিয়মে পাঙ্গাস মাছ রান্না করলে এটা মাংসের চেয়েও দ্বিগুণ স্বাদের হবে। তাই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। রেসিপিটি তৈরির জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ তেলটা যখন হালকা গরম হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পাঙ্গাস মাছগুলোকে। আর এই মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে লবণ, মরিচ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো। এখন এগুলোকে হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা করে ভেজে নিতে হবে। তো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন যে তেলটা বাকি আছে সেই তেলেই আমি বাকি রান্নাটা করে নিব। এই জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চা চামচ পরিমাণ জিরা বাটা, 1 চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। এখন বাটা মশলাগুলোকে 1 মিনিটের মতো কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো ও 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। আরও দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, 2টা এলাচ ও 1টা দারুচিনি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ আর সামান্য পানি, যেন নিচ থেকে মশলাটা পুড়ে না যায়। এখন এগুলোকে কষিয়ে নিব খুব ভালো করে, যতক্ষণ পর্যন্ত এর কাঁচা গন্ধটা দূর না হয়। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে। এখন মাছগুলোকে একটু উল্টে পাল্টে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। এখন এই মশলার মধ্যেই 2 মিনিটের মতো কষিয়ে নিব, চুলার জাল মিডিয়াম লো হিটে রেখে। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ গরম পানি। এখন সব কিছুকে একটু উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি মিডিয়াম হিটে। এখন এটাকে রান্না করে নিব 7 থেকে 8 মিনিট। যখন এরকম পানির মধ্যে একটা বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 3-4টার মতো কাঁচামরিচ। 7 মিনিটের মতো আমি এগুলোকে মিডিয়াম হিটে রান্না করে নিয়েছি। তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো। এই জিরের গুঁড়োটা দেওয়ার পর চুলার মধ্যে আরও 1 মিনিট এটাকে রান্না করে নিব। চুলার জাল বন্ধ করে দিয়েছি, আমার রান্নাটা কমপ্লিট। এখন আমি এগুলোকে পরিবেশন করে দেখাচ্ছি। এভাবে পাঙ্গাস মাছ রান্না করলে কিন্তু মাংসের চেয়েও দ্বিগুণ স্বাদের হয়। যারা আপনারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না তারা আমার রেসিপিটি অনুসরণ করে পাঙ্গাস মাছ রান্না করবেন, দেখবেন এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটিতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ।